প্রিয় দর্শকবৃন্দ, চুনকুটিয়া পাকাপোল সংলগ্ন রূপালী ব্যাংকের ব্রাঞ্চে ডাকাত প্রবেশ করেছে। আমরা জানতে পেরেছি এখানে কিশোর বয়সী কিছু মানুষ অস্ত্র সহকারে এর ভিতরে প্রবেশ করেছে। এখনো তারা ব্যাংকের ভিতরেই আছে। আইন শৃঙ্খলা বাহিনী আসছেন, এখানে পুলিশ চলে এসেছে, কিন্তু সেনাবাহিনীর জন্য হয়তো তারা অপেক্ষা করবে আর অ্যাকশন নেওয়ার জন্য। একটু আগে এখানকার যে মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স পাওয়া গিয়েছে বলে আমরা এখনো জানতে পারিনি। আমরা আশেপাশের স্থানীয় মানুষদের সাথে কথা বলেছিলাম যে এখানে কি পরিমাণ গ্রাহক থাকে ব্রাঞ্চে। তো জানতে পেরেছি যে এই ব্রাঞ্চে তেমন একটা গ্রাহক থাকে না, শুধুমাত্র যে কর্মকর্তা কর্মচারী যারা থাকেন তারাই ব্রাঞ্চে অবস্থান করেন। 2-4 জন গ্রাহক হয়তো থাকেন। তো সেই হিসাবে খুব বেশি একটা মানুষ জিম্মি নেই। এখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রচুর মানুষ জমা হয়েছে। যদিও এটা রিস্ক, কারণ যদি কোনো কারণে ফায়ারিং শুরু হয় তাহলে দেখা যাবে যে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সামনে থেকে ব্যাংকের যে গেট ওখানে ওনারা ঘিরে ধরেছে। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের যে শাখায় ডাকাত ভিতরে আছে তার গেটটি দেখা যাচ্ছে। প্রচুর মানুষ জমা হয়েছে। র্যাব এবং পুলিশ যারা তাদেরকে দেখতে পাচ্ছে তারা হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরে অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে পুলিশ এবং র্যাব বাহিনী লোকেরা হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট পরে শক্ত অবস্থানে আছেন, কিন্তু সেনাবাহিনী ছাড়া এনারা কোনো অভিযানে যাবেন কিনা সেটা আমরা বলতে পারছি না। তবে এখানে কিছু বিষয় ভাবনার আছে, সেটা হচ্ছে যেহেতু ভিতরে কর্মকর্তা কর্মচারীরা আছেন এবং তাদের জীবন সংশয়ের একটা বিষয় থেকে যায়, অতএব তাদের সাথে একটা নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টাই করবেন বলে আমার মনে হচ্ছে। কারণ যারা এরকম দিনে দুপুরে যেখানে আবাসিক স্থল মানুষ
অনেক মানুষ এইরকম একটা জায়গায় ডাকাতি করার মতো হটকারী সিদ্ধান্ত নিতে পারেন, এরা অভিযান পরিচালনা শুরু হলে পরে আরও হটকারী কাজ করতে পারেন। অতএব কোনো সমঝোতার চেষ্টা করে অথবা কোনো বুদ্ধিবৃত্তিক কোনো প্রচেষ্টা চালাতে হবে সবার আগে, তারপরে আপনার অভিযানে যাবেন বলে আমার মনে হচ্ছে। এখানে কানাঘুষা শুনতে পাচ্ছি যে কিছুটা শুট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের ব্রাঞ্চটি, এই ব্রাঞ্চে যে রূপালী ব্যাংক পিএলসি লিমিটেড, জিনজিরা শাখা এটি। ডাকাতরা এখনো ব্যাংকের ভিতরে অবস্থান করছে।